আজকে আমরা জানবো শানগড় ভ্যালি সম্পর্কে। ভারতের হিমাচল প্রদেশের কুল্লু ডিস্ট্রিক্টের সেইন্স ভ্যালির অন্তর্গত মিষ্টি ছোট একটি গ্রাম শানগড়। এটি ভূমি থেকে প্রায় 7,000 ফিট উচ্চতায় অবস্থিত, যেটা ভারতের গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক দ্বারা বেষ্টিত এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। গ্রামটির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলছে সবুজ ঘাসে ঢাকা সুন্দর একটি মিডো, পাইন গাছের বাগান, দেবদারু গাছের রাশি, মন্দির, স্নো আবৃত উঁচু পাহাড়, সেইন্স নদীর নির্মল প্রবাহ এবং চারপাশের বিশুদ্ধ মিষ্টি বাতাস। এই গ্রামে বেশ কিছু প্রসিদ্ধ ও প্রাচীন মন্দির রয়েছে, যার মধ্যে সাংচুল মহাদেব মন্দিরটি খুবই পরিচিত, যেটা লর্ড শিবাকে ডেডিকেট করা এবং লোকাল পিলগ্রিমসরা এই মন্দিরে নিয়মিত আসেন। ধারণা করা হয় এই মন্দিরটি মহাভারতের সময়কাল থেকে চলে আসছে। হয়তো এর অবকাঠামো নতুন, কিন্তু এর যে স্থাপনা বা স্থায়িত্ব বহু প্রাচীন। এই মিডোর এক প্রান্তে একটি পাথরখণ্ড পুঁতে রাখা আছে এমনভাবে, এবং ধারণা করা হয় যে পাণ্ডবরা এই মিডোকে এই পাথরখণ্ড দ্বারা দুভাগ করে ফেলে, যার এক ভাগ লোকাল গবাদি পশুদের জন্য আর বাকি ভাগ দেবতাদের জন্য। যারা ভ্রমণ পিপাসু তারা রেগুলারই এই শানগড় ভিলেজে আসেন, তবে যারা হোম অফিস করেন তারাও যান্ত্রিক জীবন থেকে বাঁচতে এই শানগড় ভিলেজে দিনের পরে দিন মাসের পরে মাস থেকে ঘুরেন, তাদের কাজ করেন। শানগড় ভিলেজ আপনি কিভাবে যাবেন, এর জন্য আপনাকে দিল্লি থেকে বা চণ্ডীগড় থেকে সরাসরি বাস ধরতে হবে অট টানেল পর্যন্ত। অট টানেলের শুরুতে আপনাকে বাস থেকে নেমে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে হয় ট্যাক্সি অথবা ক্যাব অথবা বাসে করে যেতে হবে সেইন্স ভ্যালি হয়ে শানগড় ভিলেজ। এখানে উল্লেখ্য যে ট্যাক্সি এবং ক্যাব একটু এক্সপেন্সিভ হবে, 1500 থেকে 2000 রুপি পর্যন্ত নিতে পারে, আর বাস 50 রুপি করে নেয়, কিন্তু এটা দিনে মাত্র একবারই চলে বিকেল 4টাতে। তো আমরা সিমলা থেকে অট টানেলে পৌঁছেছিলাম দুপুর নাগাদ, দুপুরের পরে। কিন্তু ওই সময় নির্বাচনী প্রচারণা চলায় সব বাস নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিল এবং কোনো বাস ফাঁকা ছিল না, যার কারণে আমরা বাধ্য হয়ে হিচাইক করতে চেষ্টা করি এবং ভাগ্য অনুকূলে হয় আমরা একটি পিকআপে হিচাইক করি। আমরা 3 জন আমরা অট টানেল থেকে সেইন্স ভ্যালিতে যাই। সেখানে আমরা আমাদের এক বন্ধুর উড হাউসে স্টে করি এবং সেখান থেকে আবার হিচাইক করে আমরা শানগড় ভ্যালিতে পৌঁছাই তারপর দিন। তবে এখানে উল্লেখ্য যে আমরা একদিন শানগড় ভ্যালিতে যেতে পারিনি। সেইন্স ভ্যালি থেকে আমরা শানগড়ে যাওয়ার জন্য একদিন হিচাইকিংয়ের চেষ্টা করি, তো 3-4 ঘন্টা ওয়েট করেও কোনো কিছু পাইনি কোনো হিচাইক করার মতো, এবং তারপর দিন আমরা আর্লি মর্নিংয়ে আবার চেষ্টা করি এবং ডিরেক্ট সেইন্স থেকে শানগড় পর্যন্ত কোনো কিছু পাইনি, কিন্তু 3 থেকে 4 বার ভেঙে কখনো ট্রাকে করে, কখনো প্রাইভেট কারে করে, কখনো পিকআপে করে ভেঙে আমরা শানগড়ে পৌঁছাই। এর মধ্যে একজন ছিলেন ট্রাক ড্রাইভার, যিনি আমাদের লিফট দেন, হিচাইকিংয়ে সহায়তা করেন। আরেকজন ছিলেন হিমাচলের একজন পুলিশ অফিসার, যার প্রাইভেট কারে আমাদের একটু লিফট দেন। এবং তৃতীয়জন ছিলেন একজন সবজি বিক্রেতা, যিনি আমাদেরকে শানগড় পর্যন্ত হিচাইক করার সুযোগ করে দেন। শানগড়ে থাকার জন্য প্রচুর হোমস্টে আছে। এই গ্রামের যারা বাসিন্দা তারাই এই হোমস্টেগুলো বানান। এখানে হিমাচলের একটা নিয়ম আছে যে হিমাচলের বাইরে যারা, তারা হিমাচলের জমি কিনতে পারে না, যার কারণে হিমাচলের বাসিন্দাদের প্রচুর জমি, এবং সেখানেই ওনারা উড হাউস মাড হাউস বানান। নিজেদের থাকার পাশাপাশি ওনারা এরকম হোমস্টে হিসেবে দিয়ে দেন, এবং যারা ট্যুরিস্ট আসে ভারতীয় এবং ভারতের বাইরে থেকে, তারা এখানে একদিন থেকে শুরু করে 1 মাস কয়েক বছর পর্যন্ত থাকতে পারেন ভাড়া করে। চাইলে আপনি খাবার সহ ভাড়া করতে পারেন, খাবার ছাড়াও ভাড়া করতে পারেন। আমরা ওখানে ডে ট্যুরে গেছিলাম সেইন্স ভ্যালি থেকে। আমরা খুব ভোরে বেরিয়েছিলাম, আবার রাত 10টা-11টার দিকে আমরা ব্যাক করি। এই হোমস্টেগুলো খুবই মনোমুগ্ধকর।
সেখানে থেকে আপনি পাহাড়ের মধ্যে বসবাস করতে পারবেন, পাহাড়ের গান শুনতে পারবেন, বৃক্ষরাজি, ঝর্ণার শব্দ, বিশুদ্ধ বাতাস, এসবই আপনাকে ঘুম ভাঙাবে। আবার পাহাড়ের নির্জনতা ও নিস্তব্ধতাই আপনাকে ঘুম পাড়াবে। আমরা এখন যে ওয়াটারফলটি দেখতেছি এর নাম বর্ষণগার ওয়াটারফল। এটি শানগড় মিরো থেকে মোটামুটি একটু দূরে। সেখানে আপনি ক্যাবে করে যেতে পারবেন বা হিচাক করে যেতে পারবেন, কিন্তু পায়ে হেঁটে একটু দূরত্ব হয়ে যাবে। আমরা যেটা করি কিছু পথ পায়ে হেঁটে আসি এবং বাকি পথ আমরা হিচাক করি একটি পিক আপে। মিরোর পাশেই একটি সুন্দর গ্রাম, যে গ্রামটি মোটামুটি নিচের দিকে অবস্থিত। আমরা সেই গ্রামটি ঘুরে গ্রামের মধ্য দিয়ে উপরে ওঠার একটি রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে এক ধরনের হাইকিং করে আমরা বার্ষণগড় যাওয়ার রাস্তাতে উঠি। যে হাইকিংটি খুব খারাপ ছিল এবং বেশ কষ্টকর ছিল। বার্ষণগড়ে আসার পরে আমাদের পুরো কষ্টটাই নিস্তব্ধ হয়ে যায় এর সৌন্দর্যের মুগ্ধতায়। এখানকার ঝর্ণার জল বেশ ঠান্ডা, ফ্রিজিং টেম্পারেচার 0 ডিগ্রি বা 0-র কাছাকাছি ডিগ্রি। এই তাপমাত্রার জলেও আমরা সেখানে স্নান করি। এখানে বার্ষণগড় ওয়াটারফল ছাড়াও রূপী রায়লা ওয়াটারফল, রায়লা টুইন টাওয়ার্স, পুন্দ্রি ঋষি লেক, লাফা ভিলেজ, জিওয়া নালা ট্রেক, থিনি থেস ট্রেক, টিপিক্যাল হিমাচলি ভিলেজ অন্যতম। এই সব জায়গাগুলি ঘুরে দেখতে আপনাকে কমপক্ষে শানগড়ে 1 সপ্তাহ থেকে 10 দিন কাটাতে হবে, যদি আপনি স্লো পেসে সবগুলি জায়গায় সুন্দর করে ঘুরতে চান। পাহাড়ের মানুষ বেশ সরল হয়, তারা আপনাকে যে কোনো কাজে সহায়তা করবে। পাহাড়ের কুকুরগুলোও খুব ভদ্র হয়, কিন্তু সমস্যা পাহাড়ের খাবারে অত্যন্ত এক্সপেন্সিভ, যেটা বিয়ার করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায় বা আপনাকে খেয়ে না খেয়েই দেখা যায় ঘুরতে হবে বা ট্রেক করতে হবে। ভালো হয় যদি আপনি সাথে একটি কুকিং প্যান এবং ছোট একটি গ্যাস সিলিন্ডার সাথে রাখেন এবং শুকনো খাবার, নুডলস, ডাল, চাল সাথে রাখেন। টিপিক্যাল ব্যাকপ্যাকারদের ব্যাগে এগুলো সাধারণত থাকে এবং সেটা হলে আপনি সেখানে জঙ্গলে কাঠ দিয়ে বা ওই আপনার গ্যাস সিলিন্ডারের সহায়তায় রান্নাবান্না করে খেতে পারবেন। সাধারণত ভারতীয়রা প্রচুর ঘুরে এবং সেখানে গিয়েও আমরা অনেকের সাথে পরিচিত হই এবং এই মিডোটা আমার কাছে অসাধারণ লাগছে এবং ওখানে গিয়ে মনে হচ্ছে আমি স্বর্গের কোনো একটি স্তরে বা কোনো একটি জায়গাতে আমি চলে আসছি। মেনে নিয়েছি যে কুল্লু হলো দেবতাদের ভ্যালি।